your boy Siam ভাই and welcome another tournament guys. আজকে সবাই ভালো আছেন, আরো একটি ফ্রেশ টুর্নামেন্টে আপনাদের সবাইকে স্বাগতম গাইস। আমরা আরো একটা পয়েন্ট রাশ টুর্নামেন্টে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে। দেখা যাক আজকের পয়েন্ট রাশ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ বারমুডায় কোন টিমটি অ্যাগ্রেসিভ গেম প্লে আমাদের জন্য প্রোভাইড করে এবং ডমিনেট গেম প্লেগুলো আমাদের জন্য স্টেবেলেট কমপ্লিট করতে পারবেন এই টিমগুলো। বাট দেখা যাক কতটুকু সার্ভাইভলি ভাবে গেম প্লেগুলো আমাদের জন্য প্রোভাইড করতে পারেন এই টিমগুলো। রাখবো প্রতিটা টিমের কাছ থেকে ভালো একটি ডমিনেট গেম প্লে আমাদেরকে প্রোভাইড করবেন এবং শেষ পর্যন্ত স্টে করবেন কিনা সেই গেম প্লেগুলো সেটা দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমটি উইন আপ হবেন এবং নিজেদের রেজাল্ট আমাদের সামনে প্রোভাইড করতে পারবেন সেটা আমরা দেখতে পারবো। এবং এখানে আমরা দেখতে পারছি অলরেডি গাইস টিমগুলো চলে এসেছে প্লেন পাতে। আমরা দেখতে পারবো বারমুডার প্লেন পাথটা অ্যাজ এ ক্যাজুয়াল প্লেন পাথ হচ্ছে দেখা যাক কোন টিমটি কোথায় ল্যান্ডিং করবেন এবং নিজেদের সেই গেম প্লেগুলো আমাদের জন্য প্রোভাইড করবেন। গাইস আমরা দেখতে পাবো EXO তারা কিন্তু এখনো কিন্তু ল্যান্ডিং এর উদ্দেশ্যে যান নাই, বাট এখানে কিন্তু ল্যান্ডিংটা কমপ্লিট করে ফেলবে এই টিমটির কাছ থেকে। আমরা দেখতে পারবো কোনো ড্রপ ক্লাচ আসবে কিনা, এখানে আমরা দেখতে পারছি বুলেট এখনো ল্যান্ডিং করেননি। এখানে হয়তো বা 3v1 ব্যাটেলটা কমপ্লিট করতে চাবেন এই টিমটি, কিছুটা ভিন্ন রোটেশনে গেম প্লে করতে চাবেন এখানে আমরা দেখতে পারবো। হয়তো বা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন INB, তারাও কিন্তু রোটেশনটা নিয়ে ফেলবেন হয়তো বা খুব কুইকলি। বাট দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমটি আদৌ অ্যাগ্রেসিভ গেম প্লেগুলো আমাদের জন্য প্রোভাইড করতে পারবেন। বাট আমরা চাবো প্রতিটা টিমের কাছ থেকে এটি ড্রপ ক্লাচ ভালো একটি ড্রপ ক্লাচে এঙ্গেজ হতে চাবো। বাট দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমগুলো ভালোভাবে কমপ্লিটলি ফাইটগুলো আমাদের সামনে প্রোভাইড করে ধরতে পারবেন সেটা আমরা দেখতে যাচ্ছি। শেষ পর্যন্ত কোন টিমটি হতে যাচ্ছে আমাদের জন্য ব্যাক হোল্ডার টিম। এখানে আমরা দেখতে পারবো INB কোনো প্রকার ক্লাস নেবেন না। এখানে আমরা দেখতে পাবো একটি ম্যান পার্কে হারাতে হয়েছে TFG, এখানে রয়েছেন DFGF, তারাই কিন্তু এই ফাইটে এঙ্গেজ হতে চাবেন এটি ম্যান পার্কে লুজ করবেন। এখানে আমরা দেখতে পারবো একটি কিল করেছেন সিয়াম, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে মিনি যদি আমরা দেখতে পারবো শট আনকে একটি শট প্রোভাইড করেছেন। এখানে কিন্তু M590 একটি শট প্রোভাইড করে কিন্তু আরো একটি কিল করে এখানে তোলে নেবেন। বাট এখানে আমি নিজের সদের তো কিলটা পাবে। এখানে আমরা দেখতে পারবো দুটি এলিমিনেশন রয়েছেন DFGর কাছে। DGF তারা কিন্তু এখানে কিছুটা হলো সার্ভাইভাল গেম প্লে করতে চাবেন হয়তো বা এখন একটি সতীর্থকে দূরে পাঠিয়ে দিয়েছেন সিয়াম, রিকোয়েল করবেন নিজের হেলথটা। বাট দেখা যাক হয়তো বা সামনে টিমটার সাথে শাটডাউন হয়ে যেতে পারেন ফাইট। এখানে আমরা দেখতে পারবো CX তাজ থাকবে এখানে তাদের সাথে হয়তো বা কোন একটি টিমের দেখা হয়ে যেতে পারে। বাট দেখা হবে তো হবে কোন টিমটির সাথে দেখা হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। বাট এখানে হয়তো বা একটু কমপ্লিটলি গেম প্লেটা প্রোভাইড করা প্রয়োজন, যেহেতু আসলে অ্যাথলিট অ্যালাই থাকবেন টিমের জন্য। সেটা এখন দেখা যাক কতটুকু সার্ভাইভালি ফাইট হতে যাচ্ছে। সিরিজ ড্যামেজ দিবেন, এখানে কিন্তু ফায়ার দেওয়ার চেষ্টা করছেন DGF, তাদের উদ্দেশ্য করেই কিন্তু ফায়ারটা দেওয়া হয়েছে তিনটি ম্যান পাওয়ার নিয়ে। হয়তো বা রাশটা করে দিতে পারেন সিয়াম, যে যাচ্ছেন এগিয়ে শর্ট রেঞ্জে হয়তো বা রাশটা করবেন। কারণ দেখতে পেরেছেন এই প্লেয়ারটিকে বের হয়ে যেতে দেখবেন। এখানে আমরা হয়তো বা দেখতে পারবো লঞ্চ প্যাডের ইউজটা করা হবে কিনা। এখানে আমরা দেখতে পেরেছি লঞ্চ প্যাডটা ইউজ করে শর্ট রেঞ্জে চলে এসেছেন, কটগান হাতে রাখবেন। এখানে দেখতে পারবো ওয়ালা হেডশট গাইস সিয়াম, মাই ভয়েস দিস গাইস, ওয়ালা শট ইজ দিস গাইস। আমরা দেখতে পেরেছি সুন্দর একটি গেম প্লে ছিল। এখানে সিয়াম টেকডাউনটা করবেন, আরো একটি প্যাকে ডাবল ব্রেকার হাতে নকডাউনটা করবেন, ক্লিয়ার আপ করেছেন। এখানে কিন্তু দুইটি এলিমিনেশন কমপ্লিট করবেন, 4টি এলিমিনেশন এই টিমটি ড্রপ ক্লাচে এঙ্গেজ করেছেন। গাইস আমরা আরো একটি টিম দেখতে পাবো TXC, তারাও কিন্তু এখানে কোনো প্রকার এলিমিনেশন ছাড়া এগিয়ে যাচ্ছেন। রয়েছেন TDX, তারা কিন্তু কোনো প্রকার এলিমিনেশন এখনো কমপ্লিট করেননি। রয়েছেন এদিকে TSC স্পোর্টস, একটি ম্যান পাওয়ার ছাড়াই কিন্তু আসতে হয়েছে তাদেরকে। দেখা যাক শেষ পর্যন্ত সেই কতটুকু আধিপত্য গেম প্লেটা আমাদের জন্য প্রোভাইড করতে পারেন এই টিমটি। LNXকে দেখতে পাবো, তারা কিন্তু এখন হোল্ড করছেন, কোনো প্রকার ফাইটিং ছড় নেই। বাট ড্রপ ক্লাচে একটি কিল কমপ্লিট করেছেন স্নাইপার অ্যাথলেট আবিরকে দেখতে পেরেছি। এখানে দেখতে পারবো IQ তামিম, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, রোটেশনটা কমপ্লিট করতে চাবেন, 2টি কিল কনফার্ম করেছেন এই টিমটি। হয়তো বা নিজের সতীর্থকে ভালো একটি সাপোর্ট দিবেন, দেখা যাক। বাট এখানে কিছুটা হোল্ড করে খেলছেন RZ, তারা কিন্তু পুরোপুরিভাবে সার্ভাইভালি মোটিশন কমপ্লিট করতে চাবেন। বাট আদৌ কি করা সম্ভব হচ্ছে কিনা সেটাই দেখার বিষয় এখানে আমরা দেখতে পারবো। RZ কিছুটা হলেও সার্ভাইভ করে খেলছেন, এখনো কোনো প্রকার ফাইটিং এ ছড়নি, কোনো কিল এলিমিনেশন পিরিয়ড নেই। এখানে আমরা দেখতে পারবো TGS স্পোর্টস, তারা করেছেন কিল কনফার্ম। এখানে আমরা দেখতে পারবো জিরো এলিমিনেশনে তারাও এগিয়ে যাচ্ছেন। বাট শেষ পর্যন্ত কতটুকু ফাইট কমপ্লিট করতে পারবেন এই টিমটি, লুটগুলো গ্যাদার করছেন ISTF। ISTF দের দেখতে পারবো, তারাও কিন্তু কিছুটা সেফলি গেম প্লে করার চেষ্টা করছেন। লুটটা গ্যাদার করে হয়তো বা কোনো একটি টিমকে এক্সপার্ট করতে পেরেছেন, তার জন্য এখানে কিন্তু কিছুটা হোল্ড করে খেলছেন প্রতিটা টিম। কিছুটা একটা রোটেশন কমপ্লিট করতে চাচ্ছেন, কিছু একটা স্ট্র্যাটেজি করছেন এই টিমটি, সেটাই আমরা বুঝতে পারছি না। গাইস পরে টিমের কাছ থেকে দেখতে পাবো RZ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো কমপ্লিট করবেন ফাইট। এখানে দেখতে পারবো IQ একটি ম্যান পাওয়ারকে হারাতে হয়েছে, রিকোয়ালটা প্রয়োজন। সামনের দিকে ফাইট এগিয়ে যেতে চাবেন, হয়তো বা টিমটি এগিয়ে যেতে চাবেন, আদৌ কি পারবেন কিনা, সামনে ফাইটে ক্লাসটা হবে কিনা
সেটা দেখার ইচ্ছা আমরা দেখতে পারবো। এখানে কিন্তু এগিয়ে যাচ্ছেন প্রতিটা টিমের প্লেয়ার, নিজের সতীর্থদের নিয়ে এগিয়ে যাবেন শর্ট রেঞ্জে। দেখা যাক কতটুকু সাপোর্টিভভাবে ফাইটটা হতে যাচ্ছে। আইকিউ এখানে নিজের করে ফেলবেন, এখানে কিন্তু এঙ্গেজ হবেন, একটি প্লাকে টেক ডাউন করা হয়েছে প্র্যাকসিসের কাছ থেকে আমরা দেখতে পারবো, পুরো শট ডাউন করে ফেলবেন। সিক্সটের সব করা বুলেট তুলে দিয়েছেন, হেলথের ঘাটতি থাকবে বাট এখানে হয়তো বা রাস্তা করে দিতে পারবে। আইকিউ দেখতে পারবো একটি প্লাকে টেক ডাউন করা হয়েছে। তামিম যাবেন কিনা নিজের সতীর্থকে সাপোর্ট দিতে এগিয়ে যাচ্ছেন, হয়তো বা দেখতে পারবো রেস্টিক এখানে কিন্তু আবারও নেমে পড়েছেন, নিজের সতীর্থের কাছেই হয়তো বা রাস্তা প্রোভাইড করতে চাবেন, নিজের সতীর্থ সেই ফাইটের বলটাটা নিতে চাবেন তিনি, হয়তো বা দেখা যাক। এখানে আমরা দেখতে পারবো আইকিউ এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, বাট কতটুকু ফাইট কভার করতে পারবেন এই টিমটা সেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে দেখতে পারবো টিএসিএস বস লাস্ট টু প্লেয়ার লাইভ থাকবেন, রিকল করার প্রয়োজন, একটি ম্যান পাওয়ার লুজ থাকবে, শর্ট রেঞ্জে ভালো একটি চার্জ দেওয়ার চেষ্টা করছেন, কটগানের শটটা দেওয়ার আগে হেলথের কিছুটা ঘাটতি থাকবে, বের হয়ে যেতে হবে। আদৌ কি পারবেন কিনা বের হতে, হয়তো বা ঘুরে আসছেন তার উপরেই রাশটা চলে আসবে, আমরা দেখতে পারবো দুই ম্যান পাওয়ার এখানে হয়তো বা তার উপরেই রাশটা করতে চাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পারবো ম্যাক্স 7 এর ভালো একটি চার্জ থাকবে, ড্যামেজ ক্রিয়েট করা হয়েছে, পিছন থেকে শাটডাউন করা হবে এই টিম 9কে, পুরোপুরিভাবে ক্লিয়ার আপ হয়ে যেতে পারেন এই টিমটি এখানে। ইয়েপ গাইস, আইকিউকে দেখতে পারবো এখানে অলরেডি একটি ম্যান পাওয়ারকে হারাতে হয়েছে, রিকোয়েলটা করা প্রয়োজন। তামিম দেখতে পারবো এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে শাটডাউন করতে চাচ্ছেন, হয়তো বা পুরো টিমটাকে ওয়াইপ আউট করে ফেলা হবে কিনা আমরা দেখতে পারবো। আর যে এটা অলরেডি একটি ফাইট এঙ্গেজ হবে এখানে কিন্তু কিছুটা ফল ব্যাক হচ্ছেন, এখানে আমরা দেখতে পারবো ম্যান পাওয়ার কিছুটা ঘাটতি থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত সেই পাওয়ারটা কতটুকু কমপ্লিট করতে পারবেন এই টিমটি, আদৌ করা সম্ভব কিনা। এখানে আমরা দেখতে পেরেছি কিছুটা হলো সেভলি গেমটা করতে চাচ্ছেন, এখানে কিন্তু আরজেট সার্ভাইভলি মোড়ে আছেন, তারা হয়তো বা চাচ্ছেন না আর্লি কোনো ফাইট ব্যাক করতে, বাট এখানে দেখা যাক একের পর এক প্রেশার দিতেই চাচ্ছেন চারোদিকে। বাট টিজি তারাও কিন্তু কোনো প্রকার ফাইট এঙ্গেজ হতে পারবেন, এখানে আমরা দেখতে পারবো হোল্ডি গেম প্লে করতে চাচ্ছেন, বাট এখানে কিন্তু ভোর মেকার ইউজটা করা হয়েছে প্লেয়ারদের উপর। আমরা দেখতে পারবো আইএসটিএফ দ্বারা হয়েছেন, দুইটি ম্যান পাওয়ার লুজ করবেন এই ফাইট থেকে, এখন রিকলটা করা প্রয়োজন, রিকলটা করতে পারবেন কিনা নিজের সতীর্থদের, আবারও ফিরিয়ে আনাটা চেষ্টা করবেন এই টিমটি। ইয়েপ গাইস, কিছুটা আর্লি রোটেশন নেবেন, বাট রোটেশনটা কতটুকু কাজে আসবে টিজি স্পোর্টসদের কাছে দেখতে পারবো, তারা এখনো জিরো এলিমিনেশন নিয়ে এখান থেকে মুভিং করার চেষ্টা করছেন। এলএক্সি স্পোর্টস তারাও কিন্তু হোল্ড করে রয়েছেন সেই একই ফ্যাক্টরিতে, একটু সোলো অ্যাথলিটকে দেখতে পারবো, আবির পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছেন প্রতিটি প্লেয়ার, বাট দেখা যাক টিডিএক্স তারা কিন্তু ফুল রোস্টার নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন একটি এলিমিনেশনের সাথে দেখতে পারবো। টিএক্সি তারাও কিন্তু হোল্ড করে খেলবেন, এখানে দেখতে পারবো দুইটি ম্যান পাওয়ার লুজ থাকবেন, বাট ডিজিএফ তাদের দেখতে পারবো পুরোপুরিভাবে অ্যাগ্রেশন হতে চাচ্ছেন, বাট কতটুকু পারবেন অ্যাগ্রেসিভ হতে সেটা এখন দেখার বিষয়। ইয়েপ গাইস, সিয়ামকে দেখতে পেরেছি, ভালো একটি ডমিনেট ফাইট ছিল শুরুতেই, বাট এখন কিছুটা হলেও হোঁচট খাচ্ছে এই টিমটি দেখতে পারবো। আইএনবি তারা কিছুটা হোল্ডিং গেম প্লে করবেন, বাট ইএক্সও তারা কিন্তু রয়েছেন কোনো একটি টিমের আশেপাশে, হয়তো বা সিয়ামদের সাথে এঙ্গেজ হতে যাচ্ছে এই টিমটি, সিয়ামরাও কিন্তু রয়েছেন তাদের আশেপাশে, হয়তো বা এঙ্গেজ হলেও হতে পারে যদি রোটেশনটা হয় একই পজিশনে। ইয়েপ গাইস, এখানে আমরা দেখতে পাবো সিয়াম এখানে ভেহিকল ইউজ করে হয়তো বা কভার করে দিতে চেয়েছিলেন রাস্তাটা, বাট দেখা যাক হয়তো বা তাদের উপরে কোনো একটি টিমের অ্যাকশন হয়ে যেতে পারে। আমরা দেখতে পারবো টিএসসি স্পোর্টস এখানে কিন্তু হোল্ডিং গেম প্লে করার চেষ্টা করছেন, এখনো 3টি এলিমিনেশন নিয়ে লাইভ থাকবেন, বাট তিনি ম্যান পাওয়ার নিয়ে এখানে কিছুটা স্টে করাটা কিছুটা হলো ভিন্ন। এখানে দেখতে পারবো আবির নকডাউন করছেন স্নাইপার দিয়ে, একের পর এক শট প্রোভাইড করে যাচ্ছেন, স্নাইপার অ্যাথলেট কোনোভাবে ছাড় দিচ্ছেন না, সবাইকে ফল ব্যাক করার চেষ্টা করছেন, একের পর এক শট তুলেই দিচ্ছেন। দেখা যাক সেই শটগুলো কিরকম হতে যাচ্ছে। স্নাইপার দিয়ে একটি টেক ডাউন করেছিলেন, বাট কতটুকু সাপোর্টলিভাবে ফাইটটা কমপ্লিট করতে পারবেন সেটা এখন দেখার বিষয়। আবির একের পর এক শট ডাউন করবেন, 3টি এলিমিনেশন বের করেছেন একাই। রাসেলকে দেখতে পারবো নিজের সতীর্থ থেকে কিন্তু আবারও ফিরিয়ে আনতে এসে পড়েছেন এবং রিকোয়েলটাও করে ফেলবেন এই প্লেয়ার। ইয়েপ গাইস, আইকিউকে দেখতে পারবো কিছুটা হলো হোল্ডিং গেম প্লে করার চেষ্টা করছেন আইকিউ, এখন সাবলেভাবে বের হতে চাবেন, সার্কেলটা কানেক্ট করার চেষ্টা করা উচিত, কারণ এখন সার্কেলের ব্যাকফুলটা নাই এই টিমটির কাছে, সার্কেল থেকে অনেকটা দূরে থাকবেন। দেখা যাক এখন বের হতে পারবেন কিনা, সার্কেল থেকে বের হওয়াটা প্রয়োজন, দেখা যাক শেষ পর্যন্ত বের হতে পারবেন কিনা এই টিমটি, শাটডাউন হবেন কিনা দেখা যাক, কমপ্লিট কতটুকু করতে পারবেন এই ফাইটটি, আদৌ কি বের হতে পারবেন কিনা এই সার্কেল থেকে সেটাই দেখার বিষয়। ইয়েপ গাইস, এলএনএক্সকে দেখতে পারবো এখানে কিন্তু আবির একটি স্নাইপার শট কানেক্ট করবেন, সেকেন্ড শটটা কি টেক ডাউন হবে কিনা আমরা দেখতে পারবো, হয়তো বা সেকেন্ড শটটাও কিন্তু কানেক্ট হওয়ার কথা ছিল না, বাট এখানে কিন্তু একের পর এক শট প্রোভাইড করেই যাচ্ছেন স্নাইপার হয়ে, পুরোপুরি শট ডাউন করতে চাচ্ছেন, সামনে টিমটাকে পুরো একটি ব্যাক ফোর দিয়েই যাচ্ছেন, ব্যাট বাস দেবেন প্রতিটা টিমের মেম্বারদেরকে আমরা দেখতে পারবো, নিচে চলে আসবেন আরো একটি প্লেয়ার, বাট এখানে আমরা দেখতে পারবো লামহানকে এখানে কিন্তু করা হয়েছে টেক ডাউন, কমপ্লিট করে ফেলাবে রিল, এখানে আমরা দেখতে পারবো রাসেল লাইভ থাকবেন নিজের টিমের হয়ে, বাট কতক্ষণ সার্ভাইভ করতে পারবেন এই প্লেয়ারগুলো সেটা এখন দেখার বিষয়। ইয়েপ গাইস, এখানে দেখতে পারবো এলএনএক্স এখানে আবিরকে কিছুটা শাটডাউন হতে পারে, এখানে দেখতে পারবো রাসেলের সামনেও থাকবে একটি স্নাইপার অ্যাথলিট, হয়তো এক্সপার্ট করে ফেলতে পেরেছেন রাসেলকে, এখানে কিন্তু একের পর এক শট প্রোভাইড করার চেষ্টা করছেন রাসেল, একটু শট কানেক্ট করবেন এসি 18 এর, বাট এই শটটা কতটুকু সাপোর্ট হতে যাচ্ছে তার জন্য ওরিন ইউজার কতটুকু সাপোর্ট দিতে পারবে, এখানে আমরা দেখতে পারবো আবির আরো একটি টেক ডাউন করেছেন, কিলটা কনফার্ম করতে পারবেন কিনা, শাটডাউনটা করবেন, এখানে কিলটা আরো একটি যুক্ত করেছেন 6টি এলিমিনেশন, এখানে আমরা দেখতে পারবো টিকিও তাদের দেখতে পারবো এগিয়ে যেতে সামনের দিকে, বাট এখানে আইকিউ কতটুকু সাপোর্টলিভাবে বের হতে পারবেন সেটাই দেখার বিষয়। আইএনবি সাপোর্টলিভাবে ফাইট করতে চাচ্ছেন, একটি
কম্পাউন্ড ধরে রেখেছেন, এই কম্পাউন্ডটি কতটুকু সাপোর্ট হতে যাচ্ছে এই টিমটার জন্য। বাট এখানে কিন্তু ভাবে যদি রাস্তা এসে পড়তে পারে তার জন্য এই যে এই টিমটার জন্য কিছুটা হলেও কাল হয়ে আসতে পারে। বাট এখানে কিন্তু কম্পাউন্ডটা ধরে রাখতে চাচ্ছেন, বাট কতক্ষণ ধরে রাখতে পারবেন সেটা এখন দেখার বিষয়। গাইস আমরা দেখতে পারবো ডিজিএফ তারাও কিন্তু কিছুটা হোল্ডিং গেম প্লে করার চেষ্টা করছেন। এখানে কিন্তু দেখতে পারবো টিএক্সও তারাও কোনো প্রকার ফাইডে এখন এঙ্গেজ হচ্ছিলেন, বাট কিছুটা ম্যান পাওয়ার লুজ করেছেন। ম্যান পাওয়ারগুলো আবারও স্টে করা প্রয়োজন। বাট এখানে আমরা দেখতে পারবো টিডিএক্স তারাও কিন্তু একটি কম্পাউন্ড ধরে বসে রয়েছেন, তারাও চাচ্ছেন না কোনো প্রকার ফাইট, তারাও চাচ্ছেন সেফলি গেম প্লে। প্রতিটা টিমই হোল্ড করে গেম প্লে করছে, বাট টিজিএস স্পোর্টস কিছুটা ভিন্ন, 3টি ম্যান পাওয়ার নিয়ে এসেছেন ম্যাপে। বাট দেখা যাক কতটুকু সার্ভাইভাবে বের হতে পারবেন। বাট আবির এখনও অপেক্ষা করছেন, এই সামনে টিমটাকে কোনোভাবে বের হতে দিচ্ছেন না। গাইস সার্কেল এন্টার করাটা প্রয়োজন, এখন সেই উদ্দেশ্যেই কিন্তু নেমে গিয়েছেন এই অ্যাথলেট স্ন্যাপার। এখন যাচ্ছেন হয়তো বা কাভারলি ভাবে বের হতে, বাট সামনে হয়তো বা কোনো একটি টিমের সাথে দেখা হলেও হয়ে যেতে পারে, বাট সাপোর্টলি ভাবে বের হতে পারবেন কিনা। রাসেলকে টেকডাউন করা হয়েছে, রাসেলকে নকআউট করে ফেলা হবে। এখানে আমরা দেখতে পারবো রাসেল এখানে কিন্তু ফিনিশ হয়ে যাবেন এবং নিজের সেই টিমের জন্য পুরো দায়ভার বেশি পড়বে আবিরের উপরে। গাইস দেখতে পারবো আইকিউ তারা কিন্তু মুভমেন্ট করছেন, এলিমিনেশনের পার করে ফেলেছেন, 6টি এলিমিনেশন কমপ্লিট করেছেন এই টিমটি। রয়েছেন এখানে আরজেড তারা কিন্তু এখানে ফ্রোসেলভাবে কমপ্লিট করতে চাচ্ছেন এটি এলিমিনেশন দিয়ে কিছুটা সেফলি গেম প্লে। টিজিএস স্পোর্টসদেরকে দেখতে পারবো এখানে কিছুটা হলো হোসর খাবে এই টিমটি, বাট এখনও কোনো প্রকার এলিমিনেশন যেহেতু বের করেনি এই টিমটির জন্য ভালো একটি গেম প্লে প্রোভাইড করা প্রয়োজন। বাট এখানে আমরা দেখতে পারবো ভালো একটি প্রেশার দিচ্ছেন, শটটা আসবে এখানে আমরা দেখতে পারবো, হেলথে কিছুটা ঘাটতি থাকবেন এখানে আমরা দেখতে পেরেছি। একের পর এক শট প্রোভাইড করা হচ্ছে, এখানে আমরা দেখতে পারবো শাটডাউন করতে চাচ্ছেন পুরোপুরিভাবে, নকডাউন করতে পারবেন কিনা একটি প্লেয়ারকে শাটডাউন করার চেষ্টা করবেন, আদৌ কি করা সম্ভব হবে কিনা সেটা এখন দেখার বিষয়। বাট এখানে আমরা দেখতে পারবো একের পর এক লঞ্চার থুরে করছেন, বাট এখন চারদিক থেকে হয়তো বা ব্যাকবাস্ট আসতে পারে টিমের কাছে। টিজি দেখতে পারবো হয়তো বা রোটেশনটা নেবেন, মেহেদি এসে পড়েছেন ফুল রোস্টারের সামনে, নকআউটটা হতে হবে মেহেদিকে, শাটডাউন করেছেন ফুল টিমটা, গেলে হয়তো বা পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যেতে পারতেন, সেখান থেকে বেঁচে গিয়েছেন এই টিমটি। গাইস একটি ভুল লঞ্চ প্যাড হতে পারতো এই টিমটির জন্য পুরোপুরিভাবে তো একটি গেম প্লে। গাইস আইএসটিএফ তাদের দেখতে পাবো ফুল রোস্টার আবারও কিন্তু অ্যালাইভ করে ফেলবেন ওরা। হেডশট গাইস, হেডশটটা কানেক্ট করেছেন জট, দেখা যাক কতটুকু প্রোভাইড করতে পারবেন প্রেসার, প্যারাফল হাতে কতটুকু করতে পারবেন। বাট উপর থেকে আসবে, এখানে দেখতে পারবো নকআউটটা করা হয়েছে, রিকল করতে এসে পড়বেন সত্যের, তো রিকলটা করে ফেলেছেন, এখানে কিন্তু প্রেসার দেওয়া হবে, আবারও নকআউট করে ফেলা হয়েছে সত্যের থেকে, রিকলটা করবেন বারংবার, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু ফাইট ব্যাক করতে পারবেন সামনে টিমটার সাথে। আমরা দেখতে পারবো এখানে আরজেড তারা কিন্তু অলরেডি একের পর এক ম্যান পাওয়ারকে হারাচ্ছেন, বাট শেষ পর্যন্ত কতটুকু স্টে করতে পারবেন এই টিমটি সেটাই দেখার বিষয়। গাইস টিএসসি স্পোর্টস কিছুটা হোল্ড গেম প্লে করবেন, এখানে আমরা দেখতে পারবো টিএক্সি তারা প্রেসার দিচ্ছেন, মেশিন গানে ভালো একটি শট যাবে, এখানে আমরা দেখতে পারবো M60 দিয়ে ভালো একটি প্রেসার দিবেন, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু শটডাউন করতে পারবেন। টিজিএফ তারা কিন্তু পুরোপুরি হোল্ড থাকবে, কারণ আমরা দেখতে পারবো একটি ম্যান পাওয়ারকে লুজ করা হয়েছে, রিকলটা করবেন, এখানে আমরা দেখতে পারবো নিচে চলে এসেছেন, নিজের সত্যি থেকে রিকলটা করবে ফেলবেন, এখানে সিয়াম কতটুকু সাপোর্ট দেবেন এই যে টিমটাকে, দেখা যাক স্নাইপার প্লেয়ার ভালো একটি প্রচেষ্টা করার চেষ্টা করবেন। এখানে দেখতে পারবো আইবিএনবি তারাও কিন্তু কোনোভাবে ছাড় দিতে নারাজ, একের পর এক প্রেসার দিয়ে যাচ্ছেন, সামনের দিকে রাস্তা প্রোভাইড করবেন হয়তো বা টিজিএফ এর উপর, হয়তো বা রাস্তা চলে যেতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আমরা দেখতে পারবো স্টে করছেন এই টিমটি, রাস্তা করে দিতে পারে যে কোনো ওয়েতে, আমরা দেখতে পারবো আইএনবি এখনো হোল্ড করে খেলছেন, এখনো রাস্তা করতে চাচ্ছেন না। টিএসসি স্পোর্টস এখনো 3টি ম্যান পাওয়ার নিয়ে অ্যালাইভ থাকবেন এলএনএক্স আবির, সে দেখতে পারবো স্ন্যাপার অ্যাথলিট এখনো অ্যালাইভ থাকবেন, এখানে কিন্তু হেডশটটা প্রোভাইড করেছিলেন, বাট শেষ পর্যন্ত হাসিটা আসতে পারলেন না এই প্লেয়ার। গাইস এলএনএক্স এর আবিরকে দেখতে পারবো, স্নাইপার অ্যাথলেট একাই 8টা এলিমিনেশন কমপ্লিট করেছেন, আইকিউ ফায়ার এঙ্গেজ হবেন, তামিমকে দেখতে পারবো টেকডাউনটা কমপ্লিট করতে পারবেন কিনা, ম্যাক্স 7 দিয়ে ভালো একটি চার্জে প্রোভাইড করার চেষ্টা করেছিলেন, বাট এখানে কিন্তু সত্যের থেকে সাপোর্ট দিবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, এটি ম্যান পাওয়ার ছাড়াই এগিয়ে যাচ্ছেন, হয়তো বা রাস্তা প্রোভাইড করতে চাবেন, সামনে হয়তো বা একটি যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে, সেই যুদ্ধক্ষেত্রে এঙ্গেজ হবেন কিনা এই টিমটি আমরা দেখতে পারবো। ডিজিএফ তারাই কিন্তু এখানে একের পর এক শট প্রোভাইড করে যাচ্ছেন, আইএনবি এখনো তাদের কম্পাউন্ডটা ছাড়তে নারাজ, তারা চাচ্ছেন এই একই কম্পাউন্ড থেকে ফাইটটা করতে। টিএক্সটি এখানে আমরা দেখতে পারবো তারাও কিন্তু প্রেসার দিয়ে যাবেন চারদিকে, বাট এখানে আমরা দেখতে পারবো টিএসসি স্পোর্টসের লাস্ট প্লেয়ার লাইভ থাকবেন, একটি প্লেয়ারকে শাটডাউন করেছেন, কিলটা কনফার্ম করে ফেলবেন, টেকডাউনটা করেছেন, কিল খাতায় পড়বেন, এখানে আমরা দেখতে পারবো 6টি এলিমিনেশনের সাথে তাকেও শাটডাউন হতে হবে, আইকিউ কিলটা কনফার্ম করবেন, এখানে আমরা দেখতে পারবো ম্যান পাওয়ারকে আবারও ফিরে আনার প্রয়োজন, এখানে আমরা দেখতে পারবো হেলথের কার্তিটা থাকবে, অস্কারই শাটডাউন হতে হবে, পুরোপুরি ক্লিয়ার করতে চাবেন, এখানে কিলটা লুফে নেবেন এই টিমটি।
গাইস আবিরকে দেখতে পারবো এখানে কিন্তু ইউজ করা হচ্ছে লঞ্চ প্যাডের, ইউজ করেছেন তো করেছেন কোথায়, যেতে হবে পুরোপুরি সার্কেলের বাইরে, এই জোনের প্রেসারটা নিতে পারবেন কি এই সোলো সার্ভাইভাল, দেখা যাক সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন, হয়তো বা কোনো একটি এনিমির সামনে পড়লেই পুরোপুরি ভাবে শাটডাউন হয়ে যেতে পারেন। সামনে প্যাড এখনো দেখতে পারেননি, মেশিন গানের ভালো এটি চার্জ করবেন, নকআউটটা করেছেন, শাটডাউন করতে পারবেন কিনা, এখান থেকে কিলটা লুফে নেবেন এই প্লেয়ারটি, সোলো অ্যাথলিটকে দেখতে পারবে এখানে কিছুটা করলেও কষ্ট করে হলেও সেন্টারে সার্কেলে এন্ট্রি করতে পেরেছেন, বাট এটা কতটুকু সাপোর্ট হতে যাচ্ছে এই প্লেয়ারটার জন্য, দেখা যাক আদৌ কি কুইকলি বের হতে পারবেন কিনা এই সার্কেল থেকে। দেখতে পারবো আইকিউ লাস্ট প্লেয়ার তামিম লাইভ থাকবেন, আদৌ কি সাপোর্টলি ভাবে ফাইটটা শেষ পর্যন্ত গেদার করতে পারবেন কিনা আমরা দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারবো পুরোপুরি শাটডাউন হতে চাবেন প্রতিটা টিমকে আমরা দেখতে পারছি, এখানে কিন্তু কিছুটা সেফলি গেম প্লে করার চেষ্টা করবেন, বাট কতটুকু সেফলি হতে যাচ্ছে এই টিমটার জন্য সেটাই আমরা দেখতে পারবো শেষ পর্যন্ত। এখানে আমরা দেখতে পাবো ফুল রোস্টার নিয়ে লাইভ থাকবেন আইএনবি, তারা কিন্তু এখনো শাটডাউন করবেন, ওরা হেডশট গাইস তাজের কাছ থেকে ছিল সেরা দেখার মতো একটি হেডশট গাইস, প্লাজমার হেডশটটা কানেক্ট করেছেন, পুরোপুরি শট সবগুলো পুরে দিয়েছেন মাথার ভিতরে। ওয়েপ আউট হতে দেখবো আমরা তাজের কাছ থেকে, দেখতে পাচ্ছি একের পর এক জমিং জমাট শট, কতটুকু প্রেসার দিচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে, তার জমিং জমাট শট থেকে একের পর এক টিমকে ওয়েপ আউট করেই যাচ্ছেন তাজ, কোনোভাবেই না ছাড়তে নারাজ, 10টি এলিমিনেশন রয়েছেন এই টিমটির কাছে আমরা দেখতে পারবো, প্রেসার দিচ্ছেন ডিএফজি, তারাও কোনোভাবে ছাড়তে নারাজ, এখানে দেখতে পারবো টিএক্সি, তারাও একের পর এক প্রেসারাইজ করছেন এখানে টিমদের, বাট দেখা যাক শেষ পর্যন্ত স্টে করতে পারবেন কিনা এই টিমটি। এখানে আমরা দেখতে পারবো প্রতিটা টিম অ্যাগ্রেসিভ মুভমেন্টগুলো গেম প্লে করা প্রোভাইড করছেন, বাট এখানে আমরা দেখতে পারবো টিজি স্পোর্টস তাদের ফুল রোস্টার অ্যালাইভ থাকবেন, শর্ট রেঞ্জে যাবেন, একটি প্লেয়ারকে টেক ডাউন করার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, এখানে দেখা যাক ক্রোকনের ভালো প্রেসারটা আসছে, বাট আদৌ কি বের হতে পারবেন কিনা এই সার্কেলে নকআউটটা করে ফেলবেন। এখানে আমরা দেখতে পারবো টেক ডাউনটা কমপ্লিট করেছেন এই টিমটি, বাট দেখা যাক কতটুকু কমপ্লিট করতে পারবেন, ফাইটটি আদৌ করা সম্ভব কিনা এখানে আমরা দেখতে পারবো। এলেনার কাছ থেকে দেখতে পারবো, এলেনেক্সের কাছ থেকে একটি প্লেয়ার অ্যালাইভ থাকবেন টিএক্সি, এখানে দেখতে পারবো কতটুকু সার্ভাইভ করতে পারবেন, এখানে কিন্তু ভালো একটি প্রেসার দেওয়া হচ্ছে তাদের উপর, এখানে দেখতে পারবো আইএনবি তারাও কিন্তু পুরোপুরিভাবে হোল্ড করছেন এই টিমটি, ফুল রোস্টার নিয়ে হয়তো বা পিছন থেকে ব্যাট ব্যাস্টটা আসবে, বাট এখানে দেখা যাক পিছের টিমটাকে কতটুকু সাপোর্টলি ভাবে ফাইটটা কমপ্লিট করবেন, পুরোপুরি টিমটাকে ওয়েপ আউট করছেন আইএনবি, এন্টার করা প্রয়োজন সার্কেল, এখানে কিন্তু হেলথের গাড়িটা থাকবে, দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমগুলো এখানে ভালো একটি ফাইট কামব্যাক করবেন। এখানে দেখতে পারবো এলএনএক্স এখানে কিন্তু থার্ড পার্টিটা করবেন, নকডাউনটা করেছেন কিলটা, টিডিএক্স এখানে আমরা দেখতে পাবো টিএসসি স্পোর্টস এখানে কিন্তু এগিয়ে যাচ্ছেন, টিজি লাস্ট অ্যাথলেটকে হয়তো বা নিয়ে নিতে চাবেন, কিলটা কনফার্ম করবেন কিনা, এবং বুইয়া গোস টু টিম TG Sports. What a dominate, what a fight, what a clash for this TG Sports. গাইজ দেখার মতো ছিল একটি ম্যাচ, ডমিনেট করে খেলেছেন, অ্যাগ্রেসিভ মুভমেন্ট ছিল তাদের, সেখান থেকে ভালো একটি ফল ব্যাক গেম প্লে ছিল, টিজি স্পোর্টস ভালো একটি এলিমিনেশনও কমপ্লিট করেছেন এই ম্যাচে, ওভারঅল হিসাব করা যায় যে না ভালো একটি গেম প্লে প্রোভাইড করেছেন ফার্স্ট ম্যাচ থেকে।